আজকের কেকটা একজন দাদাভাই তার ছেলের প্রথম বার্থডে উপলক্ষে এই কেকটার অর্ডার করেছিল। হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। কেকের ফটোটা কাস্টমার আমাকে দিয়ে দিয়েছিল ওদের চয়েস অনুযায়ী, কিন্তু আমি এই কেকটা বানিয়েছিলাম। কিভাবে বানালাম ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি স্পঞ্জকে কাট করে নিয়েছি, এরপর বোর্ডের মধ্যে স্পঞ্জটা বসিয়ে নিলাম। ফার্স্ট লেয়ারটা সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিয়েছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম। আজকের কেকের ফ্লেভারটা পাইনাপল ফ্লেভারের উপর, তার জন্য আমি লেয়ারের মধ্যে পাইনাপল ফ্লেভারের ক্রাশ অ্যাড করে দিয়েছি। স্পুনের সাহায্যে আমি ক্রাশটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম। এরপর আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে নেব। সব লেয়ারগুলো আমি সেম প্রসেসে কমপ্লিট করে কেকটাকে আমি ক্রাইম কোট করে ফ্রিজে কিছুক্ষণ সেট করে নেব ভালোভাবে। বন্ধুরা, আমি একটা বেবি শাওয়ার কেকের ভিডিও দিয়েছিলাম, যেটাতে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা দিয়েছো। সোনার সংসার, খুব সুন্দর হয়েছে কেকটা, এভাবেই এগিয়ে যাও বোন তুমি, প্রথম লাইক প্রথম কমেंट। गायत्री जर्नी ब्लॉग, स्प्रिंग डेंस में अच्छी लग रही हो, केक का क्या तारीफ करूं, असम डिजाइन। तृषा साहा, खूब सुंदर হয়েছে কেকটা, তোমার হাতে জাদু আছে। মমতা কিচেন, অসাধারণ হয়েছে দিদি ভাই। রূপাদির কিচেন, খুব সুন্দর হয়েছে দিদি ভাই কেকটা। মমতা কিচেন জাস্ট ওয়াও। পিঙ্কি সাহা, ওয়াও দারুন। রিলা, খুব সুন্দর হয়েছে। মাই ডেইলি লাইফ, অনেক সুন্দর। ডেইলি কুকিং উইথ তাপসী, অসাধারণ। বিজয় বোস, ভেরি নাইস। আশিক খান, ওয়াও সো নাইস, বিউটিফুল লাগছে। টুমকি চন্দ্র, খুব সুন্দর। সোমা, খুব খুব সুন্দর কেকটা, অসাধারণ। এক কথায় নতুন ধরনের একটা ডিজাইন দেখলাম তোমার হাতে। হোমলি ফুড রেসিপি, খুব সুন্দর। সুনিতা সরকার, খুব খুব সুন্দর হয়েছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের আমার কেকগুলো ভালো লাগে কমেন্ট করো, এটাতে আমিও অনেক খুশি হই, আমারও কাজ করতে মোটিভেশন বাড়ে, খুব ভালো লাগে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, কমেন্ট করো, ভালো খারাপ দুটোই করবে, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে। ক্রিমের সাথে আমি 3 ড্রপ ব্লু কালার মিক্স করে নিয়েছিলাম, এই ব্লু কালারটা এসেছে। এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি নোজল ভরে ক্রিমটাকে ভরে নিয়েছিলাম। ফুল কেকের মধ্যে প্রথমে আমি ক্রিমটা দেখো লাগিয়ে নিলাম। এরপর আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে যতটুকু পেরেছি ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। স্ক্র্যাপার নিলাম, স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা ফুল কমপ্লিট করে নেব। সাইডে আমি দেখো একটা ডিজাইন করেছি, এরপর আমি উপরেও ফিনিশিংটাও কমপ্লিট করব, প্লাস একটা ডিজাইনও করে নিলাম। এই স্ক্র্যাপারটার সাহায্যে আমি ফুল কেকের ফিনিশিংটা প্রথমে আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি ডিজাইন করব অন্য নোজল দিয়ে। হোয়াইট কালার খালি ক্রিমেই ঢুকিয়েছি, অন্য কোনো কালার মিক্স করিনি। 2D নোজল নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে আমি আজকে ডিজাইন করব। একটা একটা করে দেখো হাতটাকে খালি ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে ফ্লাওয়ার্স ডিজাইন করে নিয়েছি। সাইডে একটা ডিজাইন ছিল যেমনটা আমাকে কাস্টমার দিয়েছিল। এরপর আরেক সাইডে আমি সেম ডিজাইনটাই ওইভাবে করে করেছি। হাতটাকে খালি জাস্ট রাউন্ড করে করে আমি এই ডিজাইনটা করেছিলাম। এরপর আমি নিচে একটা বর্ডার করে নেব, এই নোজলটা দিয়ে করে নেব। আমার এই কেকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই চলে আসে, সবার প্রথমে যাতে দেখতে পারো। আমি বর্ডারটা করে নিলাম। এরপর আমি ফন্ডেন্ট কাট করে নিয়েছিলাম। ফন্ডেন্টকে যেভাবে আমি সবসময় বানাই তোমরা হয়তো দেখেছো, আমি ফন্ডেন্ট কেক আগে বানিয়েছি তোমাদের সামনে। ফন্ডেন্টের মধ্যে আমি 1 লিখেছিলাম, যেমনটা আমাকে কাস্টমার দিয়েছিল 1 লিখতে হবে। আমি ফন্ডেন্ট অরেঞ্জ কালারকে
লিখে কাট করে নিয়েছি, ওটাকে দেখবে আমি কেকের উপরে বসিয়ে নিব। এরপর ছোট একটা বেবি শাওয়ারের স্টিকার বসিয়ে নিয়েছি, দেখতেই পেরেছো আমি কিভাবে করলাম। এরপর গোল্ডেনের স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি কেকের উপরে, আর সিলভারের ফ্ল্যাক্স আছে কিছু, এগুলো আমি একটা একটা করে দেখো বসিয়ে নিয়েছি। এইভাবে করেই কিন্তু আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছ এই যে ওয়ানটা, এটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। ফন্ডেন্টের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, কিভাবে করতে হবে, কিভাবে এঁকে নিয়েছি, ওয়ানটাকে এঁকে এটাকে বসিয়ে দিয়েছিলাম কেকের উপরে। বাস আমার কেকের ফাইনাল লুক কমপ্লিট। সিম্পলের মধ্যে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কাস্টমারও স্যাটিসফাইড হয়েছে। তোমাদের কাছে আমার কেকের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য নতুন কোনো ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।